আমার তো মনে হয় এই দুজন আমার বাবা মাকে তাবিজ করেছে, এই জন্য এখনো আমার মা তাদের পক্ষে কথা বলছে। এসব গরিব অশিক্ষিত মূর্খদের লাই দিয়ে মাথায় তোলা উচিত হয়নি। তুমি ঠিক কথা কইছো, আমরা গরিব অশিক্ষিত মূর্খ সূর্খ গ্রামের মানুষ, কিন্তু বাবাজি তুমি করে তাবিজ কবজ আমরা করি নাই। তোমরা আমগো আপন মানুষ, আপন মানুষের তাবিজ কবজ করুন লাগে না। ভাইজান গো, কতদিন পরে গ্রামে আসলেন না? প্রায় 12 বছর। আরে বাড়ির রাস্তাঘাটই তো ভুলে গেছিলাম। মানুষে জিজ্ঞাসা করি আমাকে বাড়ির রাস্তা কোন দিকে। মসজিদ কই? মসজিদে ডাকো। ঘরেই আছে। এই যে দেখা যান কারা আসছে। আমি ভাইজান আপনার আইবেন, আমার একটু জানাইবেন না তো আমি নদীর ঘাটে নৌকা নিয়ে বসে থাকতাম। আপনার ভাইজান তো খবর দিতে চাইছিল, কিন্তু আমি মানা করছি। আপনাদেরকে একটু সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম আর কি। ভাইজান ভাবি, বিদেশি মেহমান উনারা কারা? আরে আম্বিয়া, তুমি চিনো নাই? আমার ছেলে রাশেদ আর ওর বউ নাবিলা। নাবিলা, সালাম দাও রাশেদের চাচা চাচি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশিদ, কেমন আছো বাবা? ভালো আছি। আরে ওইদের মধ্যে আইতে আইছে, দেখছো গ্রামে একেবারে সব সুবা হয়ে বিজ্জা গেছে। চাচি প্লিজ, আমার ডাস্ট অ্যালার্জি আছে। আপনার শাড়িতে মনে হয় ময়লা আছে, সমস্যা হবে। প্লিজ আপনার শাড়ি দিয়ে কখনো আমার মুখ মুছবেন না। রাশেদ, এটা তুই কি কইবি? আরে গ্রামের ধুলাবালি যদি চোখে মুখে না লাগে তুই কেমন নেবো? তোরা অনেক দিন পরে। চাচা অনেক গরম লাগছে আমার, প্লিজ। থ্যাংক ইউ। আপনার গামে ভিজা শরীর, ওরে জড়াই ধরছেন, ওর দামি শার্টটা নষ্ট হয়ে যাবো না, ময়লা হয়ে যাবো না শার্টটা। আচ্ছা, কত দূর থেকে আইছে ভাই ভাবি? এত দূর রাস্তা, চলো মা, বাবা চলো। কেমন লাগছে তোমার? ভালো। আমার না অনেকদিনের শখ ছিল এরকম একটা টিনের ঘরে থাকবো। চাচা চাচিমা তো দেখলাম ওই মাটির ঘরে থাকে। এই রুম কি খালি থাকে? না, খালি থাকে না, এখানেও একজন থাকে। ও, কে থাকে? বড় একটা ভূত থাকে। এই যে বেলের শরবত আনছি, বেলের শরবত খাও। চাচিমা, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া দরকার। আপনি একটা কাশি দিয়েও তো আসতে পারতেন। দূরও আমার 22টার রুমে ঢুকুম, এ না আছে আমার 22টার বউ, এতে আমার কাশি দেওয়ান লাগবো, টুক্কা দেওয়ান লাগবো, এত কিছু আমি করা পারবো না বাবা। এই যে নাও বেলের শরবত আনছি, খাও। আমি খাবো না, আর আমি চিনি মেশানো কিছু খাই না। আচ্ছা চাচিমা, আমি খাচ্ছি। আচ্ছা উঠো তোমরা, বিছনা টিছনা যাইরা এই খাতাটা বিছাই দিই। আমরা ঢাকা থেকে বেডশিট নিয়ে এসেছি, লাগবে না এটা। আরে ঢাকার বিছনায় তো সারা জীবন ঘুমাওই, জানো বৌমা? এই খেতার সাথে তোমার স্বামীর অনেক স্মৃতি আছে। কি স্মৃতি? আরে রাশেদ যখন হইছে তখন আমি এই খেতাটা সিলাইছিলাম। রাশেদ সারাটা দিন এই খেতার মধ্যে ঘুমাইতো, আর একটু পরে পরে এই কালি সাইরা দিত। চাচিমা কি বলেন আপনি এসব আমার বোর সামনে? ধ্যাৎ, ভালো লাগে না এসব। শরম পাইছে। আচ্ছা, আমি হেল্প করছি আপনাকে। আম্বিয়া, তোমার বয়স হচ্ছে ঠিকই বুঝছো, কিন্তু তোমার হাতের রান্না ঠিক আগের মতোই আছে, এত মজা। এই জন্যই তো তোমারে বলি তুমি আমাদের সাথে ঢাকায় চলো, তাইলে প্রত্যেকদিন আমরা অনেক মজার মজার রান্না খাইতে পারবো। আমি গাঁও গ্রামের মানুষ, তার চাইতে আপনাকে যখনই আমার হাতে রান্না খাইতে মন চাইবো আপনারা